সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটা অঙ্ক আসছে, যেটা এনএসআই এর এডিতে আসছে 2025 সালে এবং কোশ্চেনটা করেছে আইবিএ। তো এখান থেকে দেখতে পাচ্ছি, দেখেন আমাদের প্রশ্ন বলা আছে 7^11 প্লাস 7^111 প্লাস 7^111, যেটা ইজ ডিভাইডেড বাই 8। এটা করলে আমার রিমাইন্ডার কত আসবে এটা দেখা যাক, আমরা চেষ্টা করি। দেখে এখানে যদি আমরা শুধুমাত্র এই 7কেই আগে ভাগ করি আমরা 8 দিয়ে, তাহলে আমরা এখানে কি পাবো, রিমাইন্ডার পাবো দুইটা। একটা পাবো নেগেটিভ রিমাইন্ডার, একটা পাবো পজিটিভ রিমাইন্ডার। তো অঙ্কের সুবিধা করার জন্য আমরা নেগেটিভ রিমাইন্ডার হিসেবে এখানে কি পাবো, দেখেন এখানে নেগেটিভ রিমাইন্ডার হিসেবে পাবো 1 আর পজিটিভ রিমাইন্ডার হিসেবে পাবো 7। ঠিক আছে, তো এইবার এই 1 এর পাওয়ার আমরা দেখতে পারবো কত, 1 এর পাওয়ার এই 1 অর্থাৎ কি -1 এর পাওয়ার একটা কি আছে, এটা আছে একটা বেজোড় সংখ্যা। তাহলে বেজোড় সংখ্যা যদি -1 এর পাওয়ার হয়ে থাকে, তাহলে আমরা পাবো কি, আলটিমেটলি আমরা পাবো এটা কত, -m। ঠিক আছে, তাহলে এই পার্টের জন্য আমরা পেয়ে গেলাম -1 আমাদের রিমাইন্ডার। একইভাবে দেখেন পরবর্তী যে পার্ট আছে, অর্থাৎ এই পার্টের জন্য আমরা রিমাইন্ডার কত পাবো, ওই একই পাবো, অর্থাৎ কি -1 পাবো, এবং তার পাওয়ার তখন কত থাকবে, তার পাওয়ার তখন আমাদের থাকবে 111। 111 কি একটা অড নাম্বার বা বেজোড় সংখ্যা, তাহলে আমরা সেখানে রিমাইন্ডার পাবো কত, অর্থাৎ -1 এর পাওয়ার যদি বেজোড় সংখ্যা হলে তখন আমরা আলটিমেটলি পাবো কত, -1। একইভাবে আমরা পাবো -1 এর পাওয়ার যদি আমার আবার একটা বড় বেজোড় সংখ্যা থাকে, তাহলে সেটারও কত পাবো, আমরা পাবো -1। অর্থাৎ কি এই পূর্ণ যত যেটা করলাম, এটাকে যদি আমরা সিম্পলিফাই করে পেতে চাই, তাহলে দেখতে পারবো কি যে আমরা এখানে পাবো -1, তারপরে কত পাবো -1 প্লাস -1, তারপর আবার পাবো কত প্লাস -1, এটা পাবো ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই পাবো হচ্ছে 8। তাহলে দেখেন এখানে 3টা -1 প্লাস হচ্ছে, অর্থাৎ কি তাহলে কত পাবো, -3 ডিভাইডেড বাই 8। এখন দেখেন এখানে আমরা যদি ভাগ করি, তাহলে এখানে রিমাইন্ডার পাবো কত, রিমাইন্ডার দেখেন পাবো -3। আরেকটা কত পাবো -3। দেখা যাচ্ছে যে আসলে -3 রিমাইন্ডার বলে কোনো কিছু হয় না, তো রিমাইন্ডারের ধারণা বা রিমাইন্ডার থিওরিতে নেগেটিভ বলে কোনো কিছু হবে না, সব কিছু পজিটিভ হবে। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, তখন আমরা কি এই ভাজকের থেকে এই যে ভাজ্য 3 এর সাথে যোগ করতে হবে, অর্থাৎ কি -3। আমরা এখান থেকে 8 থেকে যদি বাদ দিই 3, তাহলে সেটা আমরা যা পাবো সেটাই আমাদের উত্তর, অর্থাৎ কি আমাদের অপশন ডি এই কোশ্চেনের অ্যান্সার। ধন্যবাদ সবাইকে।